আমি একেবারে আন্তরিকভাবে চাই না। মাহফুজুল্লাহ আজকে আমাদের কাছে নাই, আমাদের জীবন থেকে সে হারিয়ে গেছে। তারপরেও আমি বলবো সক্রেটিসের কথা, an unexamined life is not worth living. মাহফুজুল্লাহ জীবনটাকে সে এক্সামিন করতে চাইছে, আর এক্সামিন করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে, লিখছে নাই, কিন্তু তার কীর্তির জন্য সে অমর হয়ে থাকবে। আজকে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন এবং তার দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, তার সাহস, অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিরোধ, অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহ, এর জন্য আল্লাহ যেন তাকে প্রকৃত সেটাকে বলে পাওনা সেটা বুঝিয়ে দেন। এটাই আজকে আমার প্রার্থনা। নিযুক্তা হিসেবে দাবি করেন আমরা অনেকেই করলে। মাহফুজুল্লাহ সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান, নিঃসন্দেহে তিনি কন্টেম্পোরারি হিস্টোরিয়ান। এই কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আর কেউ বলেন না। রজনীপাল দত্ত নামে একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন, তাকে মস্কো বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। সেই উপলক্ষে তিনি একটি বই লিখেছেন, বইটি হচ্ছে প্রবলেমস অফ কন্টেম্পোরারি হিস্ট্রি। তো কন্টেম্পোরারি হিস্ট্রি লেখা যে অত্যন্ত কঠিন, কারণ যখন লেখা হয় সমসাময়িক সময়ে তখন মানুষের স্মৃতিগুলো জ্বলজ্বল করে, সময়ের বিতর্কগুলো তখন দৃশ্যমান হয়। সেই অবস্থায় সময়কে ধারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার। আবেগমুক্তভাবে সেই সময়কে ধারণ করা সত্যি কঠিন। মাহফুজুল্লাহ চেষ্টা করেছে, সর্বাংশে চেষ্টা করেছে এই সময়টাকে ধরে রাখার জন্য। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার আর কত কাজ আছে? সে শুধু বলল যে আমার জীবনের কয়েকটা কাজ আমি করে যেতে চাই মৃত্যুর আগে, সেই কাজগুলো সম্পন্ন হলেই আমি শান্তিতে মৃত্যু বরণ করতে পারব। সেটা সত্যি অবাক করা। মৃত্যুর আগে অতি অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট জিয়ার উপর, বেগম খালেদা জিয়ার উপর, এখানে আলোচনায় এসছে স্বাধীনতার প্রথম দশকের রাজনীতি সম্পর্কে, এখানে আরো উল্লেখ করা যায় অভ্যুত্থানের 69 বইটার নতুন পরিবর্তিত সংস্করণ করা, তারপরে পাঠকের চোখে জাসদ। আমি এখানে একজন জাসদের ভক্তকে দেখছি। তো যাই হোক, এইরকম বহু বই উনি লিখেছেন, এমনকি খুব ব্যতিক্রম ধর্মী লেখা সেই এই কি শুধু প্রেম, এইরকম একটি বইও তিনি লিখেছেন। তারপরে তার বইয়ের সংখ্যা সবগুলি কিন্তু অনেকগুলি গবেষণা ভিত্তিক। প্রেস